আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসছি তোমাদের আসত্য গল্পের পর্ব 27 নিয়ে। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আবরার কক্ষ থেকে বের হতে আদিতা বসে পড়ে, এদিক সেদিক খুঁজতে থাকে। টি টেবিলের ওপর কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যায়। চটজলদি টি টেবিল থেকে ফোনখানা তুলে নেয়। কল করে আতিয়া বেগমের ফোনে, রিং হতে হতে কেটে যায়। কল রিসিভ করে না সে। মা ছাড়া দুনিয়াতে আরও একটা মানুষ আছে আদিতা, সে হচ্ছে তার বাবা আরিফ। মা ফোন ধরছে না দেখে আদিতা বাবাকে কল করে, সঙ্গে সঙ্গে রিসিভ হয় কলখানা। বাবা, বহুদিন পর বাবা ডাক্তার শুনে আরিফ এর কলিজাখানা জুড়িয়ে যায়। আঁখি পল্লব বন্ধ করে অনুভব করে ডাক্তার এবং বলে, আদিতা মা ভালো আছো? আদিতা হাও মাও করে কেঁদে ওঠে, বাবা আমি এখানে থাকতে পারবো না, আমাকে নিয়ে যাও, ভালো নেই, আমি মরে যাচ্ছি। বুকের ভেতরটা কেঁপে ওঠে আরিফের। বিচলিত হয়ে স্বরে বলে, কি হয়েছে মা? বলো আমায়, কি হয়েছে? তুমি নিয়ে যাও আমায়, কালকে চলে এসো আমাকে নিতে। আসবে তো বাবা? আরিফ একটু ভেবে জবাব দেয়, টিকিট পেলে আসবো মা, প্রমিস। না পেলে এই সপ্তাহের মধ্যে আসবো আমি। কল কাটে আদিতা। চিন্তিত আরিফের মাথায় হাত ঠেকিয়ে বসে থাকে। কি হয়েছে তার মেয়ের? কখনো তো এভাবে কথা বলেনি। বরাবরই নিজের দুর্বলতা প্রকাশ করতে নারাজ, শত কষ্ট হলেও মুখ ফুটে বলবে না। তাহলে আজকে কি হলো? চলুন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসা যাক। 2023 সালের 15 তারিখ তাসিন ফ্যাশন হাউস এর একটা শাখা বাংলাদেশে খোলা হয়েছে। বসুন্ধরা মার্কেটে নতুন 3টে শোরুম ওপেনিং ডেট ছিল। শোরুম উদ্বোধনের জন্য আবরার তাসিন বাংলাদেশে গিয়েছিল। বহু বছর পর নিজের দেশের মাটিতে পা রাখতে শক্তপোক্ত পাষাণ আবরারের হৃদয় কেঁপে উঠেছিল। শোরুম উদ্বোধনের 3 ঘন্টা পরেই সুইজারল্যান্ডের ব্যাক করার কথা থাকলেও দেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে আবরার নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। টিকিট ক্যান্সেল করে হোটেলের রুম বুক করে ফেলে। সন্ধ্যা 7টায় রুম উদ্বোধন হবে। আবরার সেই টাইম অনুযায়ী সেখানে উপস্থিত হয়। কেক কাটা, ফিতা কাটা, এইসব বিষয়ে আবরারের ইন্টারেস্ট ছিল না, তাই শোরুমে কর্মরত মানুষরা ফিতা এবং কেক কাটে দোকান খুলে। সেই দোকানে প্রথম কাস্টমার হয়ে আসে আদ্রিতা। তার সাথে ছিল স্মৃতি নামক মেয়ে, যে আদ্রিতার বেস্ট ফ্রেন্ড। আবরার তাসিন এর দোকানের 10,000 টাকার নিচে কোনো শাড়ি, 3 পিস কিংবা লেহেঙ্গা নেই। অথচ আদ্রিতা দোকানে ঢুকে প্রথমেই 3 পিস দেখাতে বলে। দোকানদার পার্পেলের রঙের একখানা 3 পিস বের করে এবং উল্টে পাল্টে দেখায়। আবার এক কোণে বসে ফোন ঘাটছিল, তখনই কানে ভেসে আসে, ভাইয়া প্রাইস কত এটার? দোকানদার বলে 12,999 টাকা। আদ্রিতা স্মৃতির পানে তাকায় এবং মুখ বাঁকিয়ে বলে, 13,000 বললেই তো পারেন, এক টাকা ও কম বলে কি বোঝাতে চাচ্ছেন? এটা 12,000-এর মানুষকে হাবলু পেয়েছেন? 13,000 টাকার চকচকে নোট দিলে তো আবার বলবেন, আফা 1 টাকা নাই, চিনি না ভাবছেন আপনাদের? হারে হারে চিনি, যে এসে যাই হোক 500 টাকায় দিবেন? দোকানদার হাবলার মতো তাকিয়ে থাকে আদিতের মুখ পানে। আবরারও মুখ তুলে তাকায়, আফা এটা কোনো দাম কইলেন আপনি? বেশি বলে ফেলছি। ঠিক আছে 450 টাকায় দিবেন? হলে দেন, না হলে না দেন, পছন্দ হয়েছে লাগবে আমার। দোকানদার হাত উঁচু করে দরজা দেখিয়ে বলে, ওই যে গেট, ওইখান দিয়ে বের হয়ে যান। আশ্চর্য, আপনি কি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? তো আপনাকে যে পিটানি দেয়নি এটাই ভাগ্য। 13,000 টাকার ড্রেস 500 টাকা দাম করেছেন, কাণ্ডজ্ঞান আছে আপনার? পাগল কোথাকার। এই যে দোকানদার, মুখ সামনে কথা বলুন। এই জামা দাম 200 টাকারও কম। ফুটপাতে এসব জামা শত শত বিক্রি হয়। একটু বড়লোক ভাব দেখাতে এই দোকানে আসছি, না হলে আদিত্য চৌধুরী এখানে আসতো না। ভালো হয়েছে আফা, আপনি ফুটপাতের থেকেই কিনেন গিয়ে, আমাকে ক্ষমা করুন। আদিত্য দোকানদারকে বকতে বকতে বেরিয়ে যায় দোকান থেকে। আবার ভুরু কুচকে তাকিয়ে থাকে, বিড়বিড় করে আওড়ায়, আদ্রিতা চৌধুরী। তারপরের দিন আবরার সুইজারল্যান্ডের ব্যাক করার দিন। সকালে ঘুম থেকে উঠে দাদা ভাইয়ের কবরে জিয়ারত করতে আসে। তখন পুনরায় আদ্রিতাকে দেখতে পায়, কবরের পাশে বসে কাঁদছে এবং প্রলাপ করছে। দাদু, ও দাদু, জানো না আজকে কি হয়েছে? বড় মা না আমাকে বকা দিয়েছে, মাকে কথা শুনেছে। বড় মা এমন করে কেন বলো তো দাদু? তোমার নাতিকে ফিরে আসতে বলো না দাদু, তাকে বলো আমাকে আর মাকে নিয়ে যেতে। আপনার প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনতে থাকে এবং পরপরই সিদ্ধান্ত নেয় আরও কিছুদিন বাংলাদেশে থাকবে সে। আদিতা চৌধুরীর খোঁজ বের করতে হবে। অদ্ভুত ব্যাপার হলো, এখন পর্যন্ত আবরার মেয়েটির মুখ দেখেনি। দোকানে চুল দেখে এখনো চুল দেখছো? কি সুন্দর চুলগুলো, ঘন কালো এবং বিশাল লম্বা। আবরার কখনোই এত লম্বা চুল দেখেনি, তাই বোধহয় একটু বেশি কৌতূহল জেগেছে। দীর্ঘক্ষণ কবরের পাশে বসে থাকে চলে যায় আদিতা। সেখানে ফেলে যায় তার হাতের একখানা চুড়ি। সেই চুড়ি এখনো রয়েছে আবরারের পার্সোনাল কার্ডে। এইটুকু বলেই থামে আবরার। শ্যাম ফ্লোরে শুয়ে পড়েছে
বহুক্ষণ আগে এরকম অ্যাট্রাকটিভ স্টোরি কি আর বসে বসে শোনা যায়? ইভান আবরারের একদম গা ঘেঁষে বসে আছে, গালে হাত তার, চোখের পলকও ফেলছে না, যেন একটু নড়াচড়া করলেই স্টোরি শেষ হয়ে যাবে। আমান ডেইরি মিল্ক চিবোচ্ছে, পকেটেই ছিল তার। আহাদ আবরারের পায়ের কাছে এসে বসে আছে, সবগুলো বলদের মতো এক পলকে তাকায় আবরারের দিকে, পরপরে দাঁড়িয়ে পড়ে, বিরক্ত স্বরে বলে, তোদের প্রবলেম কি? হ্যাঁ, আমি জাস্ট একটা স্টোরি বলছি, আর আমার মুখের মধ্যে কি সিনেমার হল বসিয়েছি? ইডিয়েটের দল। সিয়াম হাই তুলে বুকের হাত দিয়ে আপনা আপনি বলে ওঠে, কন্যা তোর লম্বা চুল কি ছিল কে জানে, দেখে আবরার হয়েছে ফিদা ভেবে। সিয়ামের কবিতা শেষ হওয়ার আগে আবরার ধমকে বলে ওঠে, স্টপ ইট সিয়াম, ডিসকাস্টিং লাগে তোর কবিতা। আমানও আবরারের মতো ধমক দিয়ে বলে, চুপ কর না ভাব, এরপরে একটুকু শুনতে দে। ভাই তারপরে কি হলো? আহাদ বলে, কি আর হবে, তারপর থেকে আমাদের গ্রেট তাসিন ভাই স্বপ্নে কক্সবাজার ঘুরছে। আদ্রিতার হাত ধরে নিচের ঘন কালো চাপ দাড়িতে হাত বুলায় আবরার। স্বপ্নে হাত ধরে ঘুরবো কেন? বাসার সেরে 2-4 বাচ্চার বাবা হয়ে গিয়েছি। বড় বড় পা ফেলে প্রস্থান করে আবরার। চার বন্ধু উচ্চস্বরে হেসে ওঠে। সিয়াম বলে, শুধু স্বপ্নে, রিয়েল লাইফে করিসনি? আমান মুখ বাঁকিয়ে বলে, এখন রুমে যাচ্ছে কি ঘাস কাটতে, মানে বাসর হবে আজকেই অবভিয়াসলি। আবরার ছাড় দিবে না। সিয়াম এক লাফে উঠে বসে, ভাই চল আমরা শুনবো। আহাদ বলে, কি শুনবি মানে? আড়ি পাতবো, দেখবো কি থেকে শুরু করে, কি বলে, কিভাবে সাউন্ড করে। ইভান ভীত স্বরে বলে, না ভাই, আবরার জানতে পারলে রেগে যাবে। আরে ধুর, কিছু হবে না, চল তো তোরা। সিয়াম হামিগুড়ি দিয়ে চলে যায় আবরারের কক্ষের পানি। আবরারের পেছন থেকে পেছন ছুটতে থাকে ইভান আর আহাদ। আমান এখনও চিন্তিত, ভাবে কি যাবে নাকি যাবে না সেটাই ভাবছে। তো আজকের গল্পটি এই পর্যন্ত। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর প্লিজ সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।